বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো দেশের বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে। প্রিয় দেশবাসী, দীর্ঘ 16-17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন মামলা, মিথ্যা মামলা, বিভিন্ন নৈরাজ্যের শিকার হয়েছেন। বাংলাদেশ আওয়ামী ফ্যাসিস্ট সরকার 2008 সালে ক্ষমতা আসার পর থেকেই বিএনপির উপর নিপীড়ন, নির্যাতন চালিয়েছেন। বিএনপি উপরে তারা রোলার চালিয়েছিল, অর্থাৎ এত নির্যাতন করেছিল। তারা চেয়েছিল বিএনপি সংগঠন বলতে কিছু রাখবে না, বিএনপিকে চেয়েছিল নিশ্চিহ্ন করতে, কিন্তু তা কখনোই সম্ভব হয়নি। এখন আবার একটি মহল চেষ্টা করছে বিএনপিকে দাবিয়ে রাখার জন্য, বিএনপির উপর বিভিন্ন দোষ চাপাচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা সতর্ক থাকবেন যেন কোনো মানুষ, কোনো মহল এই বিএনপির উপর কিন্তু দোষ চাপিয়ে ফায়দা লুটানোর চেষ্টা করবে, সেটা যেন না পারে। আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ইনশাআল্লাহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তাহলে ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা এবং প্রত্যাশা। বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে, বিএনপিকে দেশের মানুষ ভালো জানে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এদেশে লক্ষ লক্ষ হাজার হাজার রয়ে গেছে। তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। আমি একটা জরিপ করেছি, শুধু এবারের জরিপ নয়, এই জরিপটি আমি সব সময় চালাচ্ছি। সেই জরিপটা হচ্ছে যে বিএনপির সমর্থন কতটুকু আছে, অন্য অন্য দলের সমর্থন কতটুকু আছে। সব জরিপ মিলিয়ে দেখলাম যে বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে। এদেশের মানুষের প্রত্যাশা বিএনপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে এদেশ ভালো চলবে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ দুমুঠো ভাত খেতে পারবে, ভালো চলতে পারবে। বিএনপি একটি সামাজিক রাজনৈতিক পরিচ্ছন্ন সংগঠন। বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি করে, বিএনপি নোংরা রাজনীতি করে না এবং নোংরা রাজনীতি বোঝে না। নোংরা রাজনীতি কখনো কাউকে শিক্ষা দেয় না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত 16 বছরে বিএনপি এত নির্যাতনের শিকার হওয়ার পরেও কিন্তু আজও পর্যন্ত কোনো দল বা কোনো জাতি বা কারো উপরে কোনো প্রতিহিংসার রাজনীতি ওনারা করেন না। এরকম নির্যাতন এখন পর্যন্ত করে নাই, আর করবেও না। আমাদের লিডার, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বলেছেন, বারবার বলে যাচ্ছেন, প্রতিহিংসার রাজনীতি আর নয়, আর নয়, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের লিডার তারেক রহমান বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মানুষ ভালো থাকবে, ভালো চলবে, ভালো খাইবে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতন ইনশাআল্লাহ বন্ধ হবে। আমাদের লিডার তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ নতুন করে গড়ব ইনশাআল্লাহ। আমাদের লিডার তারেক রহমান তিনি একজন যোগ্য এবং সৎ ব্যক্তি। সাধারণ মানুষ
বিভিন্ন জায়গায় শুনতে পাই, মানুষের মুখে শুনতে পাই, তাদের কথা একটাই, আমরা তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের প্রতি আমার আহ্বান, সকলের প্রতি আমার ভালোবাসা অবিরাম সবসময় থাকবে। আপনারা এই বিএনপিকে অর্থাৎ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী নির্বাচনে, নিরপেক্ষ নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিয়ে, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আরেকটি কথা, আমি বরগুনার সন্তান হিসেবে একটি কথা বলতে চাই। বরগুনা অত্যন্ত অবহেলিত, রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাটে কোনো মেরামত হয় নাই। গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই এমপি ছিল, সেই এমপি তারা ভালো কোনো কাজ করেন নাই, অর্থাৎ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ভালো কোনো কাজ করেন নাই, আমাদের বরগুনার উন্নয়নমূলক কোনো কাজ করেন নাই। আমরা ওদের ভবিষ্যতে আশা করি জনগণ নিরপেক্ষ নির্বাচন হলে, জনগণ নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ যদি পায়, তাহলে ইনশাআল্লাহ যোগ্য প্রার্থী থেকে ভোট দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন এবং সাধারণ মানুষের পাশে থাকার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমি বলবো বরগুনার জনগণকে, আপনারা যাকে তাকে ভোট দিবেন না, যোগ্য ব্যক্তির সন্ধান করুন, যোগ্য ব্যক্তির সন্ধান করে জেনে বুঝে শুনে দেখে তারপরে ভোট দিবেন। যোগ্য ব্যক্তির অবশ্যই দরকার আছে, সবকিছুর দরকার আছে। যোগ্য ব্যক্তি বলতে সৎ হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, সংসদ কাঁপানোর মতো যোগ্যতা থাকতে হবে। সংসদ কাঁপানো অর্থাৎ আমি এটা বুঝাচ্ছি যে সংসদে গিয়ে ভালোভাবে কথা বলতে পারবে, বরগুনার সম্পর্কে বুঝাতে পারবে, বরগুনা একটি অবহেলিত, লাঞ্ছিত, বুঝিয়ে এই বরগুনার উন্নয়নমূলক কাজ নিয়ে আসতে পারবে, সেই ধরনের লোক দরকার। এরকমের লোক আমাদের দরকার নেই যারা নিজেদের পকেট ভর্তি করবে, মানুষের জন্য কাজ করবে না, এলাকার জন্য কাজ করবে না, এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করবে না, এলাকার উন্নয়ন করবে না, রাস্তাঘাট করবে না। এ ধরনের লোক আমাদের দরকার নাই। আমাদের দরকার যোগ্য এবং সৎ ব্যক্তি, যিনি সব সময় সাধারণ মানুষের খোঁজখবর রাখবে, কে খেয়ে আছে কে না খেয়ে আছে সকলের দিকে নজর রাখবে। অনেক মন্ত্রী এমপি হওয়ার পরে এলাকায় কোনো খোঁজখবর রাখেন না, তো এই সব এমপি মন্ত্রী দরকার নেই। এই জন্য আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে তারপরে ভোট দিবেন। আমি বেশি কথা বলতে চাই না। আমাদের বরগুনার মাটি ও মানুষের কথা সবসময় আমি ভাবি। বরগুনার মানুষ অবহেলিত, তাদের জন্য কিছু করতে পারলাম না, এটাই বড় দুঃখ। যদি কখনো করতে পারি তখন মনে সান্ত্বনা আসবে। বরগুনার মানুষের জন্য আমি মাঝে মধ্যে কাঁদি। বরগুনার মানুষ এত কষ্ট করে, বরগুনার মানুষ এত কষ্টে আছে, রাস্তা নাই, ব্রিজ নাই, ভালো ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, ভালো একটা হসপিটাল নাই, ভালো একটা পার্ক নাই, ভালো একটা বিনোদনের জায়গা বরগুনাতে নাই। অতএব আমার আশা এই বরগুনাকে নিয়ে, বরগুনাকে যদি কখনো কোনো সুযোগ পাই, বরগুনাকে সাজাবো ইনশাআল্লাহ। বরগুনা থেকে আমাকে ইতিমধ্যে অনেক মানুষ ফোন করে বলছে ভাই আপনি নির্বাচনে আসেন, নির্বাচন করেন, কিন্তু আমার নির্বাচনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নেই। কিন্তু সাধারণ জনগণ যদি বাধ্য করি নির্বাচনে যেতে, অনেক রিকোয়েস্ট করতেছে অনেকে, আমি এখনো চিন্তা ভাবনা করি নাই। আমি ভাবনার উপরে আছি, চিন্তা করতেছি কি করা যায়। যদি একান্তই বাধ্য করে তাহলে আমি নির্বাচনে আসতে পারি, এবং সেটা সাধারণ মানুষ যদি বলে
তাহলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। নির্বাচন করতে পারলে যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন জাতীয় সংসদে আসতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ এই বরগুনার মাটি ইনশাআল্লাহ হয়ে যাবে সোনার ঘাঁটি। কারণ হচ্ছে রাস্তাঘাট ভালো হলেই মানুষের মন ভালো হয়ে যাবে। একটা মানুষ অসুস্থ হলে হসপিটালে নেওয়ার পথে রাস্তার যে অবস্থা, তাতে মানুষের খুব খারাপ অবস্থা হয়ে যায়। হসপিটাল পর্যন্ত নিতে নিতেই অনেক মানুষ মাঝপথে ইন্তেকাল করেন। রাস্তার এত খারাপ অবস্থা। আমাদের দেশে রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, কালভার্ট, ব্রিজ অনেক কিছুই নাই, অনেক কিছুই দরকার। এই অবহেলিত বরগুনাতে যেন কাজ করতে পারি, সাধারণ মানুষের জন্য খাটতে পারি, সেটা আমার আশা আকাঙ্ক্ষা। সবার কাছে আমি দোয়া চাই, সকলের ভালোবাসা চাই, যেন সকলের পাশে থাকতে পারি। আমি আর কথা বাড়াবো না। আমি যদি বিএনপি থেকে নমিনেশন পাবো, না পাইলে আমি নমিনেশন যদি নাই পাই তাহলে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারি। কিন্তু এখনো বলছি, এখন পর্যন্ত ইচ্ছা নাই। আমি আরো পরে আপনাদেরকে জানিয়ে দেব। যদি আমি সুযোগ না পাই তাহলে আমি স্বতন্ত্র নির্বাচন করব। যদি নির্বাচন করি সেটা আমি জানিয়ে দেব আপনাদেরকে। প্রিয় বরগুনাবাসী, সকলে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।